নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যাদের ওজন একটুখানি বেশির দিকে মোটামুটি 60, 70, 80 তারা কিন্তু খুব বেশি লাফালাফি করে কোনো ব্যায়াম করতে পারেন না। অনেকের কাজের ব্যস্ততার জন্য ব্যায়াম করার টাইম করে উঠতে পারেন না বা এখন বর্ষাকাল চলছে যারা ওয়াকিং এর জন্য বাইরে চলে যান সেটাও কিন্তু এখন পসিবল নয়। তাই সকলের জন্য আমি আজকে দেখাবো খুব সহজ, সহজ কয়েকটি চেয়ার এক্সারসাইজ যে এক্সারসাইজ গুলো আপনারা নিজের রুমের মধ্যে চেয়ারে বসে, সোফাতে বসে বা বেডের মধ্যে বসেও ইজিলি করতে পারবেন। আমি আজকে এই ব্যায়ামগুলি করার জন্য আমার দুটো সাইডে দেখুন দুটো জলের বোতল রাখা আছে। আমি ১.৫ লিটারের করে দুটো জলের বোতল নিয়েছি। আপনাদের কাছে যদি ডাম্বেল থাকে ডাম্বেল নিয়ে বসুন অথবা 500 ml এর বা 1 লিটারের দুটো জলের বোতল নিয়ে বসুন আর সাথে, সাথে একটুখানি প্র্যাকটিস করুন। তাহলে চলুন আমি স্টার্ট করছি। ভিডিওটি ১ম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইলো। আশা করি কিছুটা হলেও আপনাদের জন্য হেল্পফুল হবে। চলুন আমি স্টার্ট করছি। এক্সারসাইজ স্টার্ট করার আগে মনে রাখতে হবে আমরা যতক্ষণ এক্সারসাইজ করব আমাদের কোর মাসলকে একদম টাইট করে রাখার চেষ্টা করব। মানে পেট একটুখানি টেনে রাখার চেষ্টা করব আর বড়, বড় করে শ্বাস নেব, শ্বাস ছাড়বো। ১ম এক্সারসাইজের জন্য চেয়ারের সামনের দিকে এসে বসলাম। এবার একটা, একটা করে পা তুলবো আর দুটো হাত এভাবে সাইডে নিয়ে যাব। দেখুন এইভাবে। শ্বাস নিতে হবে, শ্বাস ছাড়তে হবে। যদি মনে হয় মাঝে, মাঝে একটুখানি করে রেস্ট নিতে পারেন। সাইডে নিয়ে যাব। আবার মাঝে নিয়ে এলাম। যদি সম্ভব হয় আমার সাথে ব্যায়ামগুলি এক সেট করে করার চেষ্টা করুন। নেক্সট এক্সারসাইজ এর জন্য দুটো হাত রাখলাম চেস্টের সামনে মুঠো করে, শক্ত করে মুঠো করলাম। এবার ডান হাত ১ম এ এভাবে বাম দিকে নিয়ে যাব, মাঝখানে নিয়ে আসবো, আবার বাম হাত ডান সাইডে। তাহলে চলুন। ঠিক এইভাবে। শ্বাস নিতে হবে, শ্বাস ছাড়তে হবে। বড়, বড় করে শ্বাস নেব, শ্বাস ছাড়বো। নেক্সট এক্সারসাইজ এর জন্য দুটো পা সামনের দিকে খুলে নিলাম। আমি পা রাখলাম গোড়ালির উপরে। এবার দেখুন হাত রাখবো মাথার পিছনে। এবার একটুখানি সামনের দিকে ঝোঁকার চেষ্টা করব। এই জায়গাতে দেখবেন প্রচন্ড পরিমাণে টান পড়বে। তাহলে চলুন। উপরে যখন থাকবো বড় করে একটা শ্বাস নেব, নিচে ঝুঁকবো তখন শ্বাস ছেড়ে দেব। ইনহেল করব, এক্সহেল। ইনহেল,
নেক্সট এক্সারসাইজের জন্য চেয়ারের ভেতরে গিয়ে বসলাম, দুটো হাতে দুটো ডাম্বেল অথবা জলের বোতল নিয়ে নেব। এবার একটা একটা করে পা তুলবো, বোতল সামনে নিয়ে আসবো, আবার সাইডে, আবার পা তুলবো, বোতল সামনে, পা সাইডে, হাত সাইডে। চলুন। একটা একটা করে পা তুলবো, দুটো বোতল এক জায়গায় নিয়ে আসবো, আবার সাইডে নিয়ে যাবো। পা সামনের দিকে নিয়ে যাব, আবার নিচে। নেক্সট এক্সারসাইজের জন্য দেখুন, দুটো হাত সাইডে, উপরে, আবার নিচে, এইভাবে। তো চলুন, উপরে নিয়ে গেলাম, সাইডে, নিচে, সাইডে, উপরে, সাইডে, নিচে। ঠিক এইভাবে। উপরে, সাইডে, নিচে। নেক্সট এক্সারসাইজের জন্য দুটো গোড়ালির উপরে প্রেসার দিলাম, চেয়ারের সামনের দিকে এলাম। এবার হাত উপরে নিয়ে যাব, আবার সামনের দিকে ঝুঁকবো, হাত তখন নিচে। দেখুন, হাত যখন উপরে নিয়ে যাব, বড় করে একটা শ্বাস নেব, হাত নিচে নিয়ে আসবো, শ্বাস ছেড়ে দেবো। ইনহেল, এক্সেল, ইনহেল, এক্সেল, ইনহেল, এক্সেল। বোতল সাইডে রাখবো। এক্সারসাইজের জন্য দুটো পা সাইডে খুলে দেবো, তখন হাত এইভাবে নিয়ে যাব, আবার হাত এক জায়গায় নিয়ে আসবো, দুটো পাও এক জায়গায় জুড়ে দেবো। তাহলে চলুন, শ্বাস নেব, শ্বাস ছাড়বো। যেভাবে আমরা জাম্পিং জ্যাক্স করে থাকি, ঠিক সেভাবে বসে বসে করার চেষ্টা করব। শ্বাস নেব, শ্বাস ছাড়বো। কোর মাসেলকে আমরা টাইট করে রাখার চেষ্টা করব। যতটুকু ইজিলি পারবেন ততটুকু করুন, তবে করার চেষ্টা করুন।
যেভাবে দাঁড়িয়ে আমরা জাম্পিং জ্যাকস করে থাকি ঠিক সেভাবে চেয়ারে বসে বসে করার চেষ্টা করব। মাঝে মাঝে যদি খুব বেশি টায়ার্ড লাগে সেক্ষেত্রে একটুখানি করে রেস্ট করবে। আবার ডাম্বেল অথবা জলের বোতল যেটা আছে সেটা তুলে নিন। আবার হাত সাইডে নিয়ে এলাম, ওপরে নিয়ে যাব, সাইডে আবার নিচে, আগে যেটা করেছিলাম ঠিক সেটাই। চলুন। নিচে, উপরে, আবার নিচে। সাইডে, উপরে, সাইডে, নিচে, সাইডে, উপরে, সাইডে, নিচে। যদি ওয়েট নিয়ে করতে অসুবিধা হয় সেক্ষেত্রে ওয়েট নামিয়ে খালি হাতেই করুন। সাইডে নামিয়ে দিলাম। এবার নেক্সট এক্সারসাইজের জন্য হাত মাথার নিচে নিয়ে মাথার সাইডে আসবে। এবার ঠিক এইভাবে দেখুন, যতটুকু ইজিলি করতে পারবেন সেভাবে করুন, খুব বেশি প্রেসার দিয়ে করার দরকার নেই। নেক্সট এক্সারসাইজের জন্য দেখুন ঠিক এইভাবে, যদি তাড়াতাড়ি করতে অসুবিধা হয় সেক্ষেত্রে এইভাবে করবেন। একটা একটা করে পা, একটা করে হাত তোলার চেষ্টা করব এইভাবে। দৌড়ানোর সময় ঠিক যে পস্টারে আমরা থাকি ঠিক সেভাবে দেখুন। আর একটু স্পিডে করতে চাইলে এভাবে করতে পারেন। নেক্সট এভাবে সামনের দিকে ঝুঁকবো, দুটো হাত একবার একবার করে ওপরে তোলার চেষ্টা করব। দেখুন, চেয়ারের সামনের দিকে এসে বসলাম। দুটো হাত একবার করে ওপরে নিয়ে যাব। বোতল নিয়ে বা ডাম্বেল নিয়ে করতে অসুবিধা হলে খালি হাতে করুন। এবার মোটামুটি 10 সেকেন্ড মতো রেস্ট করব। হাতে যদি ব্যথা লাগে হাত এভাবে শেক করে নিন। নেক্সট দেখুন, আমরা যেভাবে স্কিপিং করি ঠিক এভাবে আর দুটো পাকেও আস্তে আস্তে করে তোলার চেষ্টা করব এইভাবে।
যেভাবে আমরা দাঁড়িয়ে স্কিপিং করি ঠিক একই ভাবে। হাত উল্টো দিকে ঘোরান। শ্বাস নেব, শ্বাস ছাড়বো, শ্বাস কিন্তু আমরা আটকে রাখবো না। নেক্সট এক্সারসাইজের জন্য একটা বোতল তুললাম, দুটো পা একটুখানি ভালোভাবে খুলে নিয়েছি। এবার একটা বোতলকে এভাবে দুটো হাত দিয়ে ধরে প্রথমে একটা সাইডে নিয়ে যাব, আবার অন্য সাইডে। চলুন, লেফট, এভাবে হাত স্ট্রেট করে বোতল তুলবো, নিচে নামাবো, আবার রাইটে নিয়ে যাব। লেফট, রাইট, দুটো হাত স্ট্রেট করব। দেখে ভীষণ সহজ মনে মনে হবে, তবে ভীষণ ইফেক্টিভ, কিন্তু ব্যায়ামগুলি করলে আপনারা বুঝতে পারবেন। হাত স্ট্রেট করে উপরে নিয়ে গেলাম, নিচে নিয়ে আসবো, আবার উল্টো সাইডে হাত স্ট্রেট থাকবে। যদি ওয়েট নিয়ে করতে অসুবিধা হয় খালি হাতেও করতে পারেন। বোতল নামিয়ে দিলাম, এবার হাত উপরে তুলবো, সাইডে নিয়ে আসবো, নিচে নামাবো, উপরে, সাইডে, নিচে। উপরে, সাইডে, নিচে। উপরে, সাইডে, নিচে। খুব অসুবিধা হলে একটুখানি রেস্ট করুন। এবার একটুখানি স্ট্রেচ করে নেব। তাহলে চলুন, প্রথমে দেখুন বাম হাত ডান সাইডে নিয়ে এলাম, এবার ডান হাত দিয়ে ঠিক এইভাবে প্রেসার দেব, 5 সেকেন্ড মতো হোল্ড করব। আবার ডান হাত বাম সাইডে নিয়ে এলাম, বাম হাত দিয়ে এইভাবে প্রেসার দেব ডান হাতের উপরে, এখানেও 5 সেকেন্ড মতো হোল্ড করব। ভালোভাবে স্ট্রেচ করে নেব।
5 সেকেন্ড মতো হোল্ড করব। দুটো হাত কিন্তু দেখুন আমি মুঠো করে রেখেছি, ঠিক এইভাবে। নেক্সট এক্সারসাইজের জন্য প্রথমে দেখুন ডান পা বাম পায়ের উপরে তুলে এভাবে একটু সামনের দিকে ঝোকার চেষ্টা করব, ঠিক এইভাবে। 5 সেকেন্ড মতো হোল্ড করে ডান পা নামিয়ে নিলাম, আবার বাম পা তুললাম, আবার সামনের দিকে একটুখানি ঝোকার চেষ্টা করব। আবারও এখানে 5 সেকেন্ড মতো হোল্ড করব। কোমরে ব্যথা থাকলে সামনের দিকে ঝুঁকবেন না, শুধু এভাবে থাকার চেষ্টা করবেন। বা যাদের হাঁটুতে প্রবলেম আছে, যদি হোল্ড করতে অসুবিধা হয়, সেক্ষেত্রে এই ব্যায়ামটা আপনারা স্কিপ করবেন। নেক্সট এক্সারসাইজের জন্য প্রথমে দেখুন ডান পা সামনের দিকে খুলে নিলাম, গোড়ালির ওপরে প্রেসার দিয়েছি। এবার ঠিক গোড়ালির ওপরে এভাবে হালকা করে দুটো হাতের তালু দিয়ে এভাবে একটুখানি চাপ দেব। 5 সেকেন্ড হোল্ড, আবার বাম পা। কোমরে ব্যথা থাকলে ঝুঁকবেন না, এভাবে থাকার চেষ্টা করবেন। বাম পা। এখন যদি কেউ আমার সাথে ব্যায়ামগুলি করছেন, তাহলে অবশ্যই করে তারা কিন্তু জানান তারা কতটা পর্যন্ত আমার সাথে প্র্যাকটিস করতে পারলেন। আর আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই করে কমেন্টে জায়গার নামটি মেনশন করবেন। আবার দেখুন পা সামনের দিকে খুলে নিলাম, কোমরে হাত দিয়ে আবারও সামনের দিকে ঝোকার চেষ্টা করব। কোমরে ব্যথা থাকলে কিন্তু সামনের দিকে ঝুঁকবেন না, এইভাবে থাকবেন। আর তাছাড়া এইভাবে একটুখানি সামনের দিকে ঝোকার চেষ্টা করব।
নেক্সট এক্সারসাইজের জন্য দেখুন, আমি চেয়ারের ডান সাইডে একটু চেয়ারের মাঝখান থেকে আমি একটুখানি সাইডের দিকে এলাম, ডান পা এভাবে মুড়ে নিচ অব্দি নিয়ে যাওয়ার চেষ্টা করব, আর বাম আর দুটো হাত রাখবো বাম হাতের উপরে, বাম পায়ের উপরে, এইভাবে দেখুন 5 to 10 সেকেন্ড মতো হোল্ড করে আবার বাম সাইডে আসলাম, বা হাত কোমরের উপরেও রাখতে পারেন, ঠিক এইভাবে। ডান সাইডে এলাম, ডান পা নিচে নিয়ে যাব, লেফট, আবার লেফট। চেয়ারের মধ্যে বসে যখন ব্যায়ামগুলি প্র্যাকটিস করবেন তখন চেষ্টা করবেন চেয়ার যেন কোনো কিছু দেয়াল বা কোনো কিছু সাপোর্ট দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে পড়ে যাওয়ার বা ডিসব্যালেন্স হয়ে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না। আজকে এই সহজ কয়েকটি ব্যায়াম আপনাদের সাথে শেয়ার করলাম। এই ব্যায়ামগুলি আপনারা চেয়ারে বসে, সোফাতে বসে অথবা বেডের মধ্যে বসেও কিন্তু ইজিলি করতে পারবেন। যে ব্যায়ামগুলি করতে খুব বেশি অসুবিধে মনে হবে সেই ব্যায়ামটি স্কিপ করে বাকি ব্যায়ামগুলি করার চেষ্টা করুন। আর এক্সারসাইজ না করার জন্য যারা বিভিন্ন রকম বাহানা খোঁজেন তারা কিন্তু এই ধরনের ব্যায়ামগুলি ট্রাই করে দেখতে পারেন। ব্যায়ামগুলি দেখে যতটা সহজ মনে হলে আসলে কিন্তু ততটাও সহজ নয়। করার সময় দেখবেন যথেষ্ট পরিমাণে শরীর থেকে কিন্তু ঘাম ঝরতে শুরু করবে। আমি আশা করব আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা ভিডিওটি একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। আপনারা সকলে খুব ভালো থাকুন। ধন্যবাদ। হরে কৃষ্ণা।